হয়। আচ্ছা, আহ, আমরা শুরু করি। আমি আজকে ক্লাসে দেখতে পাচ্ছি মাহতাব নাই, মাহতাব মনে হয় ব্যস্ত কিনা কোনো কারণে। তারপর হচ্ছে আমাদের আর কে কে নাই, সাদ নাই, এবং ওই হচ্ছে সাদ ভাই ওই মাস্টার ভাই আইডি দিয়ে ঢুকছে ভাই, ঢুকছে স্যার। ও আচ্ছা, মাহতাবের আইডিতে সাদ ঢুকছে। আর জি তাহলে স্যার। নাই কে কে আমি দেখতে পাচ্ছি। তানবীর মনে হয় নাই, তানবীর নাই, আর হচ্ছে ওই যে আব্দুল মুমিন, আহ তাকেও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আহ, আমি তামির ভাইকে কল দিচ্ছি, দেখি উনি কোথায়। আহ, আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। যেহেতু অলরেডি আমাদের 17 মিনিট পার হয়ে গিয়েছে। জি স্যার। আহ, আপনার তো অনেক কষ্ট হয়েছে স্যার, অনেক রাত। আমরা নন ফাইনাইট না, কষ্টের কিছু নাই, ঠিক আছে। মূলত আসলে আহ, আমি সন্ধ্যা থেকে এতক্ষণ ধরে আসলে তোমাদের কাজই করতেছিলাম, বসে বসে। মূলত তোমাদের জন্য হচ্ছে নন ফাইনাইট ভার্ব আমরা আলোচনা করতেছিলাম, নন ফাইনাইট ভার্বের ক্লাস চলতেছিল, তো নন ফাইনাইট ভার্ব নিয়ে হচ্ছে একটা শীট তৈরি করছি, ডিটেইলস, একদম ডিটেইলস। যেই শীটটা আসলে তোমরা পড়লে, নিজেরা পড়লেও তোমাদের হচ্ছে রিভিশন দিতে সুবিধা হবে, ঠিক আছে। ওইভাবে একটা শীট আমি তৈরি করেছি, ওইটা জিরান্ডের উপরে আজকে করেছি। আমরা গত ক্লাসে মনে হয় হচ্ছে দেখেছিলাম, ইনফিনিটিভ দেখেছিলাম এবং পারফেক্ট পার্টিসিপল দেখেছিলাম। আজকে হচ্ছে জিরান দেখবো, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পাস্ট পার্টিসিপল দেখবো। আমি চাচ্ছি তোমরা ভার্বগুলোকে একদম ভালোভাবে বোঝো, ভার্বগুলোর বেসিক পুরো ক্লিয়ার হও, ভার্বের ব্যবহার গুলাতে তোমরা একটু মাস্টার হও, দক্ষ হও। তাহলে হবে কি, এটা তোমাদের মানে ইংলিশের 50% তোমাদের শেষ হয়ে যাবে ভার্ব দিয়ে আর কি। কারণ ইংলিশ, যেটা আগে বলছি এখনো বলতেছি, কারণ বলতে গেলে, লিখতে গেলে, শুনতে গেলে ভার্ব ছাড়া তুমি শুনবা না, বলবা না, লিখবা না, ভার্ব লাগবেই, ঠিক আছে। সো ভার্বে আমাকে দক্ষ হওয়াটা খুব বেশি জরুরি, ঠিক আছে। আমি তোমাদের শীটটা একটু দেখাচ্ছি। আহ দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো। জি স্যার। সেটা দেখা যাচ্ছে, আচ্ছা। তো এটা হচ্ছে মোটামুটি একটা ডিটেলস, জিরান্ডার উপরে পুরো একটা ডিটেলস শিট। তো এটা আমরা ক্লাসে আলোচনা করব এবং তোমরা ক্লাস শেষে হচ্ছে এটা রিভিশন দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তো জিরান, ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা আসলে প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা মানে ইন্ট্রোডাক্টরি আলোচনা করেছি, ঠিক ঠিক আছে। এখন আমরা আসলে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ডিটেলসে যাচ্ছি, ঠিক আছে। ডিটেলসে যাচ্ছি, এটা অ্যাপ্লাইতে যাওয়ার চেষ্টা করতেছি, অ্যাপ্লাইতে যাচ্ছি আর কি মূলত। আহ বোর্ডটাও শেয়ার করে রাখলাম। ওকে, আচ্ছা দেখো, এই যে শীটটা, এই শীটে জিরান্ডের যে বিষয়টা আমি বলেছিলাম, যে জিরান্ড হচ্ছে, আমরা জানি যে জিরান্ড কি মূলত ভার্বের সাথে আইএনজি ফর্মে থাকে, তাই না? জিরান্ড গুলো ভার্বের সাথে আইএনজি ফর্মে থাকে। তো এইখানে দেখো, ওই ফর্ম গুলো দেয়া আছে। উম, যেমন জিরান চিনতে আমাদের সমস্যা নেই, ব্যবহারের সাথে আইএনজি, এখানে আলোচনা যাচ্ছে না। এখন দেখো জিরান কি কি ভাবে ব্যবহৃত হতে পারে, বাক্যে কি কি অর্থ দিতে পারে, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে গিয়ে তোমার আহ যেমন প্রথমে যেটা দেখো, সেটা হচ্ছে এই যে জিরানের সাবজেক্ট, বাক্যের যখন সাবজেক্ট হিসেবে আমরা যখন জিরানটাকে দেই, হ্যাঁ, তখন অর্থটা কেমন হয় দেখো। অর্থটা হচ্ছে কোনো কিছু করা, হওয়া, অথবা কোনো কিছু করাটা, এই জাতীয় অর্থগুলো দেয়, ঠিক আছে। যেমন আমরা এরকম শিখেছিলাম যে ইংরেজি পড়াটা বা ইংরেজি শেখাটা সহজ, তাহলে আমরা সেটাকে লার্নিং ইংলিশ বলবো, ঠিক আছে। বা তুমি যদি বলতে চাও যে নদীতে সাঁতার কাটাটা কঠিন, তাহলে আমরা বলবো সুইমিং ইন দ্য রিভার, এই জাতীয় বলবো, তাই না? আবার হওয়া কোন ক্ষেত্রে, যে বিইং এ গুড স্টুডেন্ট, খেয়াল করো, বিইং এ গুড স্টুডেন্ট, তাহলে এটার অর্থটা কি আসলো? বিইং এ গুড স্টুডেন্ট ইজ ভালো ছাত্র হওয়া। নট ইজি। ভালো স্টুডেন্ট হওয়া। তাহলে ভালো ভালো ছাত্র ছাত্র হওয়া হওয়া, সহজ নয়। মানে হওয়া অর্থটা কখন আসতেছে? শুধুমাত্র বিইং অথবা বিকামিং যখন দিচ্ছি, তাই না? বিইং অথবা বিকামিং, যে বিকামিং আ ডক্টর, ঠিক আছে, যে বিকামিং এ ডক্টর, ভালো ডাক্তার হওয়া, ঠিক আছে। বিইং এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হওয়া। তারপর তেমনি তুমি যদি বলতো বিইং এ জেন্টলম্যান, তাই না? বিইং আ জেন্টলম্যান, একজন ভদ্র লোক হওয়া, ঠিক আছে। এই জাতীয় ক্ষেত্রে মূলত হওয়াটা বোঝায়, ঠিক আছে। হওয়া ইংরেজিটা মূলত এই জাতীয়
এই যে বি অথবা বিকামিং অথবা বিইং দিয়ে মূলত হওয়াটা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো নিচে কিছু এক্সাম্পলস দেয়া আছে, এগুলো দিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা এক্সাম্পল দেয়, কয়েকটা এক্সাম্পল দেয়া আছে। রিডিং বুকস এ গুড হ্যাবিট, ঠিক আছে, মানে কি বই পড়াটা, বই পড়া একটা ভালো অভ্যাস, এটা তো আমরা দেখেছি আগে। সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। ওয়াকিং এভরি মর্নিং কিপস আস ফিট, প্রতিদিন সকালে হাঁটা আমাদের সুস্থ রাখে। তো আমার মূল কনসেন্ট্রেশন হচ্ছে আমি এগুলো ধরতে পারতেছি কিনা, সাবজেক্ট হিসেবে বুঝতেছি কিন্তু প্রত্যেকটা। দেখো স্পিকিং ইংলিশ, ইংরেজি বলা, কেমন কিভাবে বলো, ফ্লুয়েন্টলি বলাটা রিকোয়ার্স প্র্যাকটিস, ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে গেলে প্র্যাকটিসের দরকার হয়। তেমনি লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন একটা ভাষা শেখা ইজ এক্সাইটিং, এটা খুব রোমাঞ্চকর। হেল্পিং দ্য পোর, তো প্রত্যেকটাই কিন্তু এইখানে জিরান গুলা কি হচ্ছে দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেছি। তাহলে এখন আমার জিরানদের সাথে কি হইতে পারে, অবজেক্ট প্রয়োজন অনুযায়ী হতে পারে, ঠিক আছে। হেল্পিং কাদের সাহায্য করা, গরিবদের সাহায্য করা, ঠিক আছে। লার্নিং কি শেখা, নতুন ল্যাঙ্গুয়েজ শেখা, তাই না। স্পিকিং কি বলা, ইংলিশ বলা। অবজেক্ট গুলো কি ধরতে পারতেছো দেখো, হ্যাঁ। জি আমার স্যার। যদি অবজেক্ট অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট হবে। এখন ওয়াকিং হাঁটা, হাঁটার তো ওয়াক এমন একটা ভার্ব যার অবজেক্ট থাকে না, ঠিক আছে। এটা ভার্বে আমরা গিয়ে আরো ডিটেল শিখবো আমরা। তোমাদের মনে আছে কিনা, কখনো পড়ছো কিনা যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, বা আমিও তোমাদের বলছি কিনা কখনো, যে ট্রানজিটিভ ভার্ব আর একটা ভার্ব হচ্ছে ইন্টারনেটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, তাই না। ট্রানজিটিভ জি স্যার। ভার্বের পরে অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভের পরে অবজেক্ট থাকে না, হ্যাঁ। ঠিক। তাহলে এই যে স্পিকিং, লার্নিং, হেল্পিং, এগুলো ছিল সব ট্রানজিটিভ ভার্ব, এই জন্য এগুলোর পর অবজেক্ট দেয়া গেছে। কিন্তু সুইমিং বা ওয়াকিং, ঠিক আছে, সুইম, হ্যাঁ, মানে অবজেক্ট থাকা না থাকে, তুমি ট্রানজিটিভ ভার্ব কিভাবে বুঝবা, ভার্বকে যদি তুমি কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে পারো, তাহলে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। তুমি যদি কোশ্চেন করতে পারো স্পিকিং কে কি বলি, হ্যাঁ, ধরো তো কোশ্চেন করা যায় কিনা, কি বলি কাকে বলি, কোশ্চেন করা যায়, তার মানে ট্রানজিটিভ ভার্ব, তাই না। লার্নিং কে জি কোশ্চেন স্যার। করা যায় কিনা, কি শিখি কাকে শিখি, কোশ্চেন করা যায়, ট্রানজিটিভ। হেল্পিং কে কোশ্চেন করা যায় কিনা, কাকে সাহায্য করি, কি সাহায্য করি, কোশ্চেন করা যায়, তার মানে হেল্পিং। হেল্পিং ও কি তোমার ট্রানজিটিভ ভার্ব। এবার তুমি যদি হচ্ছে উপরে চিন্তা করো, দেখো এক নাম্বারটা রিডিং কি পড়ি কাকে পড়ি, যায় করা, কোশ্চেন করা যায়, তার মানে ট্রানজিটিভ, এই জন্য এরপরে কি দেয়া গেছে, অবজেক্ট দেয়া গেছে। সুইমিং কে চিন্তা করো, কি সাঁতার কাটি, কাকে সাঁতার কাটি, এটা কি হয়, জি না কি স্যার। সাঁতার কাটি কাকে সাঁতার কাটি, এটা হয় না। ওয়াকিং কি হাঁটি, কাকে হাঁটি, এটা হয়, হয় না, তাই না। না। তাহলে তো তোমরা এবার বলো দেখি, লিভ মানে কি, বসবাস করা। লিভ কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, ইন্টারনেটিভ। ইনট্রানজিটিভ, কারণ কি ইন্ট্রানজিটিভ। বাস করি কাকে বাস করি হয় না, তাই না। তেমনি বলো দেখি স্লিপ, স্লিপ কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, ইন্টারনেটিভ। ইনট্রানজিটিভ। তার মানে এই যে ইনট্রানজিটিভের পরে আমরা অবজেক্ট দিতে পারি না, কিন্তু ট্রানজিটিভের পরে অবজেক্ট দিতে পারি অর্থ অনুযায়ী, ঠিক আছে। তাহলে একইভাবে সেইটা, সেটা জিরান হোক, মানে মানে ভার্বটা যেই ফর্মেই থাকুক, ট্রানজিটিভ হলে তারপরে অবজেক্ট দেওয়া যাবে, ইনট্রানজিটিভ হলে তারপরে অবজেক্ট দেওয়া যাবে না, সেটা জিরান ফর্মে হোক, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে হোক, অথবা কি পাস্ট পার্টিসিপল ফর্মে হোক, ঠিক আছে। ওটা সমস্যা না, জাস্ট মূল বিষয়টা খেয়াল রাখতে হবে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, ওকে। তাহলে দেখো স্মোকিং ধূমপান করা, এবার আমাকে বলো এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, স্মোকিং ধূমপান করা। ইন্টারনেটিভ। আচ্ছা, আমি কি এটাকে কোশ্চেন করতে পারি কিনা খেয়াল করে দেখো তো, কি ধূমপান করি, কাকে ধূমপান করি, কোশ্চেন করা যায় কিনা, যে কোনো একটা খেয়াল করো, কি ধূমপান করি করা যায় কিনা, জি স্যার। যায় তো, করা তাই না, যায় স্যার। যায়। জি। তো আমি কিন্তু এখানে বসাতে পারতাম যে স্মোকিং সিগারেটস, কি ধূমপান করি, সিগারেট, সিগারেট সিগারেট। ধূমপান করি, তাই না। সো অবজেক্ট বসানো যায়, কিন্তু অবজেক্ট বসানো যায়, অবজেক্ট যে বসাতেই হবে এরকম না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট না বসালেও কি, না বসালেও অর্থ আসে, সমস্যা নাই, ঠিক আছে। কারণ স্মোকিং, আচ্ছা খেয়াল করে দেখো তো, স্মোকিং এর পরে তোমার এখানে সিগারেট না দিলে অর্থ চলে আসে, কারণ স্মোকিং এর পরে তুমি সিগারেট ছাড়া দুনিয়াতে আর কি দিবে বলো দেখি। তুমি কি বলবা স্মোকিং ফুড, এটা বলবা তুমি, তোমার মাথা খারাপ না জি হইলে। না। তুমি কি বলবা না। স্মোকিং অ্যাপল, হ্যাঁ, এটা বলবা, হ্যাঁ। সো স্মোকিং এর পরে সিগারেট থাকবে, এটা খুব সিম্পল একটা বিষয়। তেমনি একটু খেয়াল করো এই সেন্টেন্সটা, আই প্লে ইন দ্য ফিল্ড, আই প্লে ইন দ্য ফিল্ড। একটু ভেবেচিন্তে বলবা যে প্লেটা, এই যে প্লেটা, এই প্লেটা কি ট্রানজিটিভ মনে হচ্ছে না ইনট্রানজিটিভ,
মনে হচ্ছে স্যার ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ। ট্রানজিটিভ, তাই না? তুমি জাস্ট ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটা তুমি কিভাবে বের করবা? কোশ্চেন করবা কি খেলি কাকে খেলি, এই দুটার একটা দিয়ে কোশ্চেন করা যায় কিনা, ঠিক আছে? কি জি। খেলি কাকে খেলি, তাহলে কি খেলি কি কাকে কোশ্চেন খেলে? করা যায় না? জি স্যার। তাই তাহলে ট্রানজিটিভ। কিন্তু আমি কি এরপরে অবজেক্ট দিছি দেখো তো? লেখেন আহ, নাই। দেই জি নেই, না। অবজেক্ট কিন্তু দেই না, অবজেক্ট তো নাউন, ঠিক আছে? এখন দিতেই হবে এরকম কিছু না। অর্থ অনেক সময় হচ্ছে সমস্যা হয় না, আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলি। বাট আরো যদি আমি স্পেসিফিক বলতে যেতাম কি খেলি, আমি কিন্তু দিতে পারতাম এখানে আই প্লে ফুটবল, দিতে পারতাম না? দেখো, পারতাম। জি স্যার, দিতে আমার পারতাম। কথা কি বোঝা গেছে? মানে ট্রান্সিটিভের পরে অবজেক্ট দেয়া যায়, ইনট্রান্সিটিভের পরে অবজেক্ট দেয়া যায় না। এর মানে কি? এর মানে ট্রান্সিটিভের পরে কিছু কিছু ক্ষেত্রে আমরা চাইলে অবজেক্ট দেয়া ছাড়াও অর্থ মিন করতে পারি, ঠিক আছে? পারি। তো তোমরা এরকম ভাববা না কোনো ভার্বের পরে অবজেক্ট পাইতেছো না, তার মানে 90% শিওর এটা ইন্ট্রান্সিটিভ, কিন্তু 10% বাকি থাকে। হ্যাঁ, যে সেই ক্ষেত্রে অর্থ মানে এটা ট্রানজিটিভের পরেও কি করতে পারি, আমরা অবজেক্টটাকে অমিট করতে পারি, ঠিক আছে? চাইলে অমিট করতে পারি। এখন একটু খেয়াল করো, আমি যদি নিচে একটা সেন্টেন্স লিখি যে আই লিভ ইন ঢাকা। হ্যাঁ, এখন আমরা চেক করব আই লিভ ইন ঢাকার মধ্যে আমরা একটু চেক করব যে লিভ কি ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ। লিভকে কোশ্চেন করো, কি বাস করি কাকে বাস করি, কোশ্চেন করা যায়? না, যায় না। না। যায় না। তার মানে এটা ইন্ট্রানজিটিভ, আমি চাইলেও জোর করে এখানে কোনো অবজেক্ট বসাতে পারবো না। এতটুকু ক্লিয়ার হয়েছি আমরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভের বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখো প্রথমে খেয়াল করলাম কি জিরান্ড অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে জিরান্ডের ব্যবহারগুলো খেয়াল করলাম। এখানে যে এক্সাম্পল গুলো দেয়া আছে তোমরা এই এক্সাম্পলের বাইরে নিজেরা অবশ্যই, এখানে 10টা আছে, তোমরা নিজেরা প্রত্যেকে 5টা করে এক্সাম্পল এইটার জন্য তৈরি করবা, ঠিক আছে? ক্লাস শেষে যখন তুমি আগামী ক্লাসের জন্য টেস্টের জন্য রিভিশন দিবা, পরীক্ষা দিবা, ঠিক আছে? ওটার আগে এবার এবার দেখো 2 নম্বরে এসে আমরা দেখবো, আগে দেখছি সাবজেক্ট হিসেবে, এবার দেখবো অবজেক্ট হিসেবে, ঠিক আছে? জিরান্ড অ্যাজ অবজেক্ট। এখন অবজেক্ট হিসেবে জিরানটা কখন বসে, এটার জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অবজেক্ট হিসেবে আসলে অবজেক্ট কোথায় বসে বলো দেখি? অবজেক্ট বসে কোথায়? ভার্বের পরে না? একটু খেয়াল করে ভার্বের দেখো, পরে। এর পরে, ভার্বের পরে। ভার্বের পরে, তাই না? তাহলে সকল ভার্বের পরে অবজেক্ট হিসেবে জিরান বসতে পারে না, ঠিক আছে? মানে সকল ভার্বের পরে পারে না, কিছু কমন ভার্বস আছে, এই ভার্বগুলোর পরেই অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? জিরান বসে। সেই কমন ভার্বের জিরান তালিকাটা আমি বসে। এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখো তালিকাটা দিয়ে দিয়েছি, এখানে কোনো কঠিন ভার্ব নাই, সবগুলোই সহজ ভার্ব। অ্যাডমিটের ব্যাপারটা খেয়াল রাখবে, এটার অর্থ হচ্ছে স্বীকার করা, কোনো কিছু স্বীকার করা। বাকিগুলোর অর্থ তোমরা হয়তো জানো। অ্যাভয়েড মানে কি? ত্যাগ করা, তাই না? কনসিডার মানে কি? বিবেচনা করা। বিবেচনা করা। অতীতে বিবেচনা মানে করা। কি? অস্বীকার অস্বীকার করা, করা। হ্যাঁ, তাই না? আচ্ছা, ডিলে মানে কি? অস্বীকার। দেরি করা। দেরি বিলম্ব করা। করা। এনজয় মানে জানো, ফিনিশ মানে জানো, কিপ মানে হচ্ছে, কিপ মানে রাখা হচ্ছে, না নেয়া। হ্যাঁ, রাখা বা নেয়া। তবে এই জায়গাটায় কিপ মানে হচ্ছে কন্টিনিউ, চালু রাখা, ঠিক আছে? কোনো কিছু চালু রাখা। ব্যাপারটা কিরকম? এক্সাম্পল আমরা যাবো একটু পরে, যেমন কিপ স্টাডিং, অর্থ কি হলো বলো দেখি? কিপ স্টাডিং মানে, ও কিপ পড়াশোনা স্টাডিং চালু রাখো। পড়াশোনা পড়াশোনা চালু রাখা। কন্টিনিউ অধ্যয়ন করা। জারি রাখো। হ্যাঁ, পড়তে থাকো, পড়তে থাকো, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার স্পিকিং এ লাগবে। কিপ স্টাডিং, পড়তে থাকো, ঠিক আছে? তুমি একজনকে খেলতে দেখলা, কিপ প্লেইং, মানে খেলতে থাকো, ঠিক আছে? কিপ গোয়িং, যেতে থাকো। তুমি একজন গাড়ি চালাচ্ছে, তুমি পাশে বসে আছো, তুমি বলতেছো যে কিপ ড্রাইভিং, হ্যাঁ, চালাতে থাকো স্ট্রেট, সোজা। স্ট্রেট মানে কি? সোজা। সোজা চালাতে থাকো, ঠিক আছে? কিপ ড্রাইভিং স্ট্রেট, ঠিক আছে? তো ওই কি, এই কিপ মানে কি রক্ষা করা বোঝায় না, এই কিপ মানে কি চালু রাখা বোঝায়, ঠিক আছে? মাইন্ড মানে হচ্ছে কোনো কিছু মাইন্ড করা, সহজ কথা হচ্ছে মাইন্ড মানে হচ্ছে মাইন্ড করা, মিস মানে মিস করা, প্র্যাকটিস মানে জানো, কুইট মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে? রিকমেন্ড মানে কি সুপারিশ করা, সুপারিশ করা। রিস্ক মানে হচ্ছে কি ঝুঁকি নেয়া, হুম, ঝুঁকি নেয়া। সাজেস্ট মানে হচ্ছে জানো, পরামর্শ দেয়া। ওকে, তো এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল আমি আবার দিয়ে দিছি নিচে, প্রত্যেকটা এক্সাম্পল নিচে দিয়ে দিয়েছি তোমাদের অর্থের সুবিধার্থে, যাতে তোমরা অর্থ তৈরি করতে পারো। খেয়াল করে দেখো, আই এনজয় রিডিং নভেলস, তাহলে এখানে রিডিংটা কি জিরান না? জিরান হিসেবে ব্যবহার জি করছি স্যার। কিন্তু দেখো, জিরান, আই এনজয় রিডিং নভেলস, আমি
নভেল পড়া মানে সাহিত্য পড়া পছন্দ করি, ঠিক আছে। এখন তুমি বলতে চাচ্ছ এরকম যে আই এনজয় প্র্যাকটিসিং ইংলিশ, হয় না? আই এনজয় জি স্যার। প্র্যাকটিসিং ইংলিশ। প্র্যাকটিসিং। হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ এরকম যে আই এনজয় রাইটিং পোয়েমস, আমি কবিতা লেখা এনজয় করি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বারবার গুরুত্ব দিয়ে বলতেছি, এগুলা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে ইন রিটেন অ্যান্ড ইন স্পিকিং, ঠিক আছে। আদারওয়াইজ তোমার ওই যে লক্ষ্য যেটা আইএলস এ তুমি ভালো স্কোর নিবা, ঠিক আছে, তো ওই লক্ষ্যটাতে তুমি একটু পিছিয়ে থাকবা। এখানে বেসিকটা আমি চাচ্ছি যেটা বেসিকটা হবে, প্লাস তুমি বেসিকটাকে এমন ভাবে প্র্যাকটিস করবা যাতে করে ওইখানে গিয়ে তুমি ওটাকে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। শুধু এখানে বেসিক না, বেসিকটাকে একদম তোমার অ্যাপ্লিকেবল ভাবে প্র্যাকটিস করো। শুধু জানলা যে জিরান এইভাবে হয়, সাবজেক্টে হয়, অবজেক্টে হয়, ন এইখানে থাইমা থাকো না, ঠিক আছে। এটা সাবজেক্টের জায়গায় প্র্যাকটিস করবা, অবজেক্টের জায়গায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। এখানে দেখো 1 নম্বর সেন্টেন্সটা, আই এনজয় রিডিং নোভেলস, আমি নোবেল পড়া এনজয় করি। এই যে রিডিং নোবেলসটা, এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না বলতো? এখানে তো অবজেক্ট হিসেবে আছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না রিডিং নোবেলস? জি হ্যাঁ, একটা বলো দেখি, রিডিং নোবেলস কে একজন বলো জি তো কি সাবজেক্ট হিসেবে। রিডিং নোবেলস রিডিং নভেল। ইজ মাই হ্যাবিট রিডিং নভেলস ইজ মাই হবি। ইজ মাই এই হ্যাবিট এই তো হয়ে গেছে, রিডিং নভেলস ইজ মাই হবি, থ্যাংক ইউ ভেরি মাচ, রিডিং নভেলস ইজ মাই হবি। তুমি তেমনি বলতে পারো প্লেইং প্লেইং কার্ডস ইজ সামটাইমস ডেঞ্জারাস, তাই না? প্লেইং কার্ডস জি স্যার। ইজ সামটাইমস ডেঞ্জারাস, যে তাস খেলা বা কাঠ খেলা মাঝে মধ্যে কি হয়, ডেঞ্জারাস হয়। তো তুমি এরকম বললা যে টিজিং গার্লস ইজ এ ক্রাইম, তাই না? টিজিং গার্লস জি মানে স্যার। মেয়েদেরকে উত্ত্যক্ত করা একটা ক্রাইম। হ্যাঁ, তো এইভাবে তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে। তেমনি দেখো আরো কিছু এক্সাম্পল আমরা এখানে রেখেছি। 2 নম্বরে ফিনিশড রাইটিং, সো ফিনিশড এর পরেও আমরা কি করতে পারি, জিরান অবজেক্ট হিসেবে রাখতে পারি। আমরা কোন টপিকে আছি মনে আছে? আমরা আছি জি অবজেক্ট হিসেবে জিরান কোথায় জিরানকে কোথায় অবজেক্ট ব্যবহার ব্যবহার হবে, করা। অবজেক্ট বসে। হিসেবে, ঠিক আছে। অবজেক্ট হিসেবে চাইলে আমি সব জায়গায় ব্যবহার করতে পারি না। অবজেক্ট হিসেবে ব্যবহারের জন্য আমার নির্দিষ্ট কিছু কি আছে, কমন ভার্ব আছে, যে ভার্ব গুলো উপরে আছে, ঠিক আছে। ভার্ব মুখস্থ করে আমি কাজ সারতে পারবো না, আমাকে ভার্ব গুলো পড়ার পাশাপাশি নিচের এক্সাম্পল গুলা খেয়াল করতে হবে। এবং এই একটা এক্সাম্পল আমি দিছি, বাট তুমি এটার সাথে আরো 4 5 6টা এক্সাম্পল কি করবা, প্র্যাকটিস করবা, বলবা, ঠিক আছে। তাহলে তোমার মাথায় গেঁথে যাবে। ফিনিশড, এখন ফিনিশড মানে কি, শেষ করা, তাই না? তা তুমি বলতে পারছো এরকম, এখানে বলা আছে শি ফিনিশড রাইটিং দ্য রিপোর্ট, তুমি বললা যে আই ফিনিশড রিভাইজিং দ্য লেসনস, তাই না? আই ফিনিশড রিভাইজিং দ্য লেসনস। তুমি এরকম বললা দে ফিনিশড ওয়াচিং দ্য মুভিজ, ঠিক আছে, দে ফিনিশড ওয়াচিং দ্য মুভি, তারা মুভি দেখা শেষ করলো। তুমি যদি বলতে চাও আমি খাওয়া শেষ করলাম, কি হবে? আই আই ফিনিশড ফিনিশ ইটিং। ইটিং আই আই ফিনিশড ইটিং। ইটিং, ইটিং ইয়েস, থ্যাংক ইউ। তাহলে দেখো, এই যে ফিনিশের মতো স্টপ, স্টপের ক্ষেত্রেও আইএনজি হয়, স্টপটাকে আমি এখানে লিখছি কি না, স্টপের ক্ষেত্রে আইএনজি হয় মানে অবজেক্ট দেয়া যায় না, লিখি নাই কারণ স্টপ একটু ঝামেলা স্টপ আছে। আসে নাই স্যার। স্টপে একটু ঝামেলা আছে, এই জন্য এখানে দেই নাই, এরপরে আছে, এরপরে আছে। ফিনিশ আর স্টপের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটাকে বলতে পারবো, অর্থে পার্থক্য আছে একটা। জি হ্যাঁ, কি বলো? যে ফিনিশ ফিনিশ মানে একেবারে শেষ করা, আর স্টপ মানে থামিয়ে দেওয়া কোন একটা কারণে আবার শুরু এই তো করা যাবে। বুঝে গেছে, আনিস বুঝে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যদি এখানে বলতাম যে শি স্টপড রাইটিং দ্য রিপোর্ট, তার মানে সে রিপোর্টটা লেখা বন্ধ করে ফেলছে। একটা হচ্ছে বন্ধ করা আর একটা হচ্ছে শেষ করা, অর্থেই তো পার্থক্য, তাই না? আমরা বললাম যে স্যার। উই স্টপড উই স্টপড লার্নিং ইংলিশ, তাই না? তার মানে কি, আমরা ইংরেজি শেখা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম, ঠিক আছে। আর একজনে বললো উই ফিনিশড লার্নিং ইংলিশ, এর মানে কি, ওর ইংরেজি শেখা কি শেষ, ঠিক আছে। তো এই যে ছোট ছোট পার্থক্যগুলো, এগুলো কিন্তু খেয়াল করতে হবে এলআর এর জন্য, আমাদের লেক্সিকাল রিসোর্সের জন্য খেয়াল করতে হবে, ঠিক আছে। ফিনিশ মানে একদম শেষ করে দেয়া, আর স্টপ মানে হচ্ছে কি, বন্ধ করে দেয়া, থামিয়ে দেয়া। তারপর দেখো অ্যাভয়েড, অ্যাভয়েড মানে কি, বাদ দেয়া, ত্যাগ করা। দে অ্যাভয়েডেড টকিং অ্যাবাউট পলিটিক্স, তার রাজনীতি নিয়ে কথা এড়িয়ে চললো। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, ঠিক আছে। তাহলে অ্যাভয়েড এর পরে আমরা জিরান্ড অবজেক্ট রাখতে পারি। তাহলে তুমি বলতে হচ্ছে এরকম যে হি অ্যাভয়েডস হি অ্যাভয়েডস টেকিং মেডিসিন, হতে পারে কিনা, হি অ্যাভয়েডস টেকিং মেডিসিন, সে মেডিসিন নেয়াটা এড়িয়ে চলে। হি অ্যাভয়েডস হি হি অ্যাভয়েডস রাইডিং অন মোটরসাইকেল, সে মোটরসাইকেলে চড়া এড়িয়ে চলে। হি অ্যাভয়েডস বিং উইথ গার্লস, স্মোকিং স্মোকিং সিগারেট। হ্যাঁ, সে মেয়েদের সাথে থাকাটা, হ্যাঁ, এড়িয়ে চলে, ঠিক আছে। সো এই যে অ্যাভয়েডস দিয়ে, হি অ্যাভয়েডস লিসনিং টু সংস, সে গান গাওয়াটা এড়িয়ে চলে।
ঠিক আছে? সো এরকম এরকম এক্সাম্পল গুলো তোমাকে তৈরি করতে হবে। সো দেখো প্রত্যেকটা দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি অর্থ সহ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাডমিটেড মানে স্বীকার করা, তাহলে হি অ্যাডমিটেড স্টিলিং দ্য মানি, সে টাকা চুরি করার বিষয়টা স্বীকার করলো। ঠিক আছে, তাহলে তুমি এটাকে এভাবে বলতে পারো যে দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড। হ্যাঁ, বাকি অংশটা বলো দেখি কেউ একজন, আমি বলে দিলাম দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড। কি হতে পারে? দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড, স্টুডেন্ট স্বীকার করলো, কি হতে পারে? গসিপিং ইন দ্য ক্লাস। গসিপিং ইন দ্য ক্লাস। হ্যাঁ, মানে মাসুদ মনে হয় বলছো, তাই না? আনিস জি বলো স্যার। দেখি, আর একটা বলো। দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড। স্যার আমি মানে ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আমার এখান থেকে পরিপূর্ণ শোনা যাচ্ছে না আচ্ছা, আপনার আওয়াজটা। তোমার ওইখানে কি মানে কোনো ই হচ্ছে, সমস্যা হচ্ছে, মানে নেটওয়ার্ক সমস্যা কি? স্যার বুঝতে পারতেছি না আজকে, আমাদের তো এখানে মানে 10 মিনিটের ওয়ার্নিং দিয়ে আস্তে দিছে। আওয়াজ আসছে ধীরে ধীরে। আমার এখানে তো 10 মিনিটের ওয়ার্নিং দিয়ে দিছে, আজকে মনে হয় লিঙ্কে সমস্যা আছে। হ্যাঁ, মাথা মনে হয় হচ্ছে এই যে লিঙ্ক মনে হয়, প্রিমিয়াম লিঙ্ক যেটা, ওটা মনে হয় দেয়নি। দেখি আমি আমি সাদ ভাইকে আবার ফোন দিচ্ছি স্যার, দেখি। আচ্ছা, আমরা 10 মিনিট ক্লাস নেই, তারপরে হচ্ছে তোমরা ফোন বা মেসেজ দিয়ে এটা জানাও। আচ্ছা দেখো, আহ, আমরা এরকম বলতে পারি না দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড স্বীকার করে নিল, দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড ফেইলিং ইন ওয়ান সাবজেক্ট। ফেইলিং, তাই না? যে ও এক সাবজেক্টে ফেল করা স্বীকার করে নিল। দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড টেকিং আনফেয়ার মিনস, নকল করা সেম, স্বীকার করে নিল। ঠিক আছে, তো এরকম যে কোনো কিছু দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড অ্যাডমিটের সেম পরে অফেন্স। জিরান্ড, জিরান দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো প্র্যাকটিসের সাথেও কি জিরান দিতে পারি আমরা অবজেক্ট হিসেবে। যেমন উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, উই প্র্যাকটিস লিসেনিং টু ইংলিশ, উই প্র্যাকটিস রাইটিং ইংলিশ, উই প্র্যাকটিস সুইমিং, তাই না? উই প্র্যাকটিস প্লেইং ক্রিকেট, উই প্র্যাকটিস শপিং, বা এই যে যে কোনো কিছু এরকম যা আছে। তো ডিনাই মানে অস্বীকার করা। সো এখানে যে এক্সাম্পল গুলো দেয়া আছে, এটা একটু খেয়াল করো। আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে, এটা খুব বেশি ব্যবহৃত হয়, খুব হরহামেশা ব্যবহৃত হয় স্পিকিং এ। আই ডোন্ট মাইন্ড ওয়েটিং হিয়ার, মানে আমার এখানে অপেক্ষা করতে আপত্তি নাই। হ্যাঁ, তুমি এরকম বলতেছো যে আই ডোন্ট মাইন্ড গোয়িং উইথ ইউ, আমার তোমার সাথে যেতে আপত্তি নাই। আই ডোন্ট মাইন্ড ওয়াচিং দিস মুভি, এই মুভিটা দেখতে আমার আপত্তি নাই। ঠিক আছে, এখন তুমি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছ, ডু ইউ মাইন্ড ওয়াচিং দিস মুভি, তোমার কি মুভিটা দেখতে আপত্তি আছে? অথবা ডু ইউ মাইন্ড গোয়িং উইথ মি, আমার সাথে যেতে তোমার আপত্তি আছে? অথবা তুমি বললে এরকম যে আহ, যদি আরো ভদ্রতার সহিত বলতে চাও, তাহলে ডু ইউ মাইন্ড না বলে কি বলা উচিত? উড ইউ মাইন্ড, তাই না? ডু ইউ মাইন্ড? Would you mind? যে উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, আমার সাথে যেতে তোমার আপত্তি আছে? উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খেতে আপত্তি আছে? ঠিক আছে, সো তার মানে মাইন্ডের পরে আমরা কি দিচ্ছি? জিরান, মানে অবজেক্ট হিসেবে কি দিচ্ছি? জিরান দিচ্ছি। ঠিক আছে, এটা খেয়াল রাখবো। তেমনি কনসিডারের পরে কোনো কিছু বিবেচনার ক্ষেত্রেও আমরা জিরান অবজেক্ট ইউজ করতে পারি। দে কনসিডার বাইং এ নিউ হাউস, তারা একটা নতুন বাড়ি কেনার ব্যাপারে বিবেচনা করছে। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বরে যেটা জিরান্ডের ব্যবহারটা দেখবো, সেটা হচ্ছে কি প্রিপোজিশন হিসেবে, আফটার প্রিপোজিশন। জিরান্ড, আফটার প্রিপোজিশন, সো এই তিনটাই মূলত জিরান্ডের পজিশন। ঠিক আছে, জিরান্ডের মূলত পজিশন এই তিনটাই। হ্যাঁ, এই যে তিনটা ব্যবহার আমরা দেখতেছি, আরো ব্যবহার দেখবো, বাট এই তিনটা হচ্ছে মূল ব্যবহার। জিরান যেহেতু নাউন, তাহলে ও কি হিসেবে ব্যবহৃত হয়? সাবজেক্ট হিসেবে। আর কি হিসেবে? অবজেক্ট হিসেবে। আর কি হিসেবে? সাধারণত প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তার প্রিপারেশনের মানে পূর্বে। প্রিপোজিশনের পরে জিরান বসতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? জিরান যেহেতু নাউন, তার মানে জি নাউন যেখানে যেখানে জি বসতে স্যার। পারে, জিরান সেখানে সেখানে বসে। যেমন সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। এই তিনটা জায়গায় মূলত জিরান্ডের জায়গা। ঠিক আছে, এই তিনটাই মূলত জিরান্ডের জায়গা। ওকে, তাহলে দেখো আমরা এই সাবজেক্ট দেখছি, অবজেক্ট দেখছি, এবার দেখছি প্রিপোজিশনের পরে যে জিরান্ডের যে ব্যবহার, প্রিপোজিশনের পর। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের পরে জিরান্ডের ব্যবহারের বিভিন্ন অর্থ দেয়, এক একটার অর্থ এক এক রকম, এটা প্রিপোজিশন অনুযায়ী মিন করে। করার পরে, করার জন্য, করতে, করার মাধ্যমে, এরকম অর্থগুলো আসবে আর কি। যেমন দেখো এখানে আমি কিছু এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি। আহ
এগুলা হি ইজ গুড অ্যাট, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, হি ইজ গুড অ্যাট সলভিং ম্যাথমেটিক্স। এই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন গুলো রাখছি কারণ এগুলো অনেক বেশি কমন অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। সে গণিত সমাধান করতে দক্ষ, তাহলে এখানে তে করতে অর্থ দিচ্ছে। এই যে উপরে যেটা দেখতেছিলাম, যে এই যে এই যে একটা অর্থ ছিল করতে, তো এটার অর্থ দিচ্ছে হি ইজ গুড অ্যাট সলভিং। ইন্টারেস্টেড ইন, দেখো প্রিপোজিশনের পরে জিরান্ট অবজেক্ট হিসেবে, যে শিখতে আগ্রহী, ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। তেমনি ফরের পরে, হ্যাঁ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, হ্যাঁ, আহ, এই জাতীয়। এইটা আলাদা করে বিস্তারিত কিছু নাই, প্রত্যেকটাই দেখো প্রিপোজিশনের পরে জিরান্ট অবজেক্টিভ। তাহলে প্রিপোজিশনের অর্থটা যদি জানা থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম অর্থ মিলাতে পারবা। উইদাউট মানে কি, ছাড়া, বিদায় না বলে সে চলে গেল, শি লেফট উইদাউট সেইং গুড বাই, যে গুড বাই বলা ছাড়াই, গুড বাই বলা ব্যতীতই, ঠিক আছে, সে চলে গেল। সাকসেডেড ইন, সফল হওয়া। এগুলো একটু মুখস্থ রাখবা, মানে মুখস্থ বলতে প্র্যাকটিসের মতো রাখবা। সাকসেডেড ইন মানে সফল হওয়া, কোনো কিছুতে সফল হওয়া। যেমন না তুমি বলতে পারো যে আই সাকসিডেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখায় সফল হলাম। দ্য টিম সাকসিডেড ইন উইনিং দ্য ম্যাচ, টিমটা ম্যাচ উইন করতে সফল হলো। আই সাকসিডেড ইন গেটিং এ জিপি অফ 5, আমি জিপিএ 5 পেতে সফল হলাম। আই সাকসিডেড ইন গেটিং আইএলস ব্যান্ড স্কোর 7 অর 8, ঠিক আছে। তো এর প্রত্যেকটাই দেখো প্রিপোজিশন আছে, এরপরে আইএনজি। তুমি জাস্ট যেটা খেয়াল করবা সেটা হচ্ছে এই যে প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারগুলো, অ্যাপোলাইজের সাথে ফর, অ্যাপোলাইজড, অ্যাপোলোজাইজড ফর কামিং লেট, মানে কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া, এইটাও ব্যবহৃত হয় স্পিকিং অনেক বেশি। যে আই অ্যাপোলোজাইজড ফর মেকিং দিস মিস্টেকস, ঠিক আছে, এই ভুলগুলো করার কারণে আমি অ্যাপোলোজাইজ করলাম। আর একটা হচ্ছে ফন্ড অফ, যেটা করতে আমরা পছন্দ করি। তুমি বলতে পারো যে আই এম ফন্ড অফ ওয়াচিং মুভিজ, আমি মুভি দেখতে পছন্দ করি, ঠিক আছে। আবার কেউ একজন বলতেছে হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস, সে নোবেল পড়তে পছন্দ করে। এবার তোমরা কেউ একজন বলো দেখি ফন্ড অফ দিয়া। I fond of learning English. হ্যাঁ, এই যে দেখো আই ফন্ড অফ না, এখানে একটা বিভার্ব আছে কিন্তু আগে, ঠিক আছে, এই বিভার্বটা দিতে হবে, শুধু ফন্ড অফ। আই এম ফন্ড অফ লার্নিং ইংলিশ, ঠিক আছে, আই এম ফন্ড অফ I am fond of লার্নিং। learning English. এবার তুমি বলতে যাচ্ছ যে মাই ব্রাদার ইজ ফন্ড অফ, এটা দিয়ে বলো দেখি মাই ব্রাদার ইজ ফন্ড অফ। My brother is fond of hunting. ফন্ড অফ Fond of hunting. হান্টিং মানে শিকার করতে, তাই না, হান্টিং। অথবা তুমি বলতে পারো এরকম যে জি। হি ইজ ফন্ড অফ রাইডিং বাইসাইকেলস, সে বাইসাইকেল চালাতে পছন্দ করে। হি ইজ ফন্ড অফ সুইমিং, হি দি দা চিলড্রেন আর ফন্ড অফ ইটিং সুইটস, Fond of নাকি, ইটিং packing. সুইটস, মিষ্টি খেতে পছন্দ করে। হ্যাঁ, সো এইটাকে অনেক বেশি প্র্যাকটিসের আওতায় নিয়ে আসতে হবে। এখানে আমি তোমাদের জন্য 15টা দিয়ে দিয়েছি, 15 ধরনের ভার্ব দিয়ে, 15 ধরনের প্রিপোজিশন দিয়ে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিয়েছি। বিলিভ ইন মানে কোনো কিছুতে বিশ্বাস করা, ঠিক আছে, উই বিলিভ ইন ওয়ার্কিং হার্ড, হ্যাঁ, আমরা কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। উই বিলিভ ইন লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শেখায় বিশ্বাস করি। উই বিলিভ ইন ওরশিপিং আওয়ার গড, উই বিলিভ ইন ওরশিপিং আল্লাহ, আমরা আল্লাহকে আরাধনা ইবাদত করায় বিশ্বাস করি, এই জাতীয়, ঠিক আছে। সো এই যে এইখানে প্রত্যেকটাই এরকম আছে প্রিপোজিশন দিয়ে। এরপরে আমরা যেটাতে যাব, এইবার একটু অ্যাডভান্স লেভেলে ঢুকতেছি, ঠিক আছে। আমরা বেসিক মানে জিরান্ডের পজিশন গুলো আমরা দেখে ফেলছি, আবারও বলতেছি পজিশন 3টা, এই 3টার বাইরে পজিশন নাই, ঠিক আছে। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। সেই অ্যাডভান্স লেভেলটা কি দেখো, আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি হয়, জিরান্ড হয়, ঠিক আছে। তবে তার Gerund. মধ্যে একটা আছে টু। টু টু এর পরে তো সাধারণত এরকম হয় টু ডু। টু এর পরে তো সাধারণত আমরা Best এটা friend. দেখি না, টু টু ডুইং দেখি না। কেন দেখি না? কারণ টু ডু হচ্ছে একটা, আর একটা কি ইনফিনিটিভ, এটা একটা নন ফাইনাইট। গত ক্লাসে আমরা যেটা শিখেছি মনে আছে না, জি স্যার। টু টু গো, জি। তাই না, টু ডু, টু গো, টু ইট, টু সেল, এই জাতীয়।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনফিনিটিভ না হয়ে টু এর পরে জিরান্ড হয়। হ্যাঁ, আমরা একটু একটা বিষয় তোমরা খেয়াল রাখবা, যেটা সেটা হচ্ছে এই যে যখন ইনফিনিটিভের টু ডু পাই তখন এই যে টু আলাদা কোনো প্রিপোজিশন না, টু ডু মিলে একটা ইনফিনিটিভ, এখানে আলাদা টু কে প্রিপোজিশন বলা যায় না। হ্যাঁ, আলাদা করে টু কে প্রিপোজিশন বলা যায় না। যেমন তুমি যখন এরকম বলতেছো যে আই ওয়ান্ট টু স্লিপ, হ্যাঁ, আমি ঘুমোতে চাই, এইখানে তুমি যদি প্রত্যেকটাকে ভাগ করো, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, তুমি যদি বলতে চাও এটা হচ্ছে প্রিপোজিশন, এইটা কি বলবো বলো দেখি? বেস ফ্রম, ভার্বের বেস ফ্রম। ভার্বের বেস ফর্ম। কিভাবে ভার্বের বেস ফর্ম? ভার্বের বেস ফর্ম মানে কি আমি গত ক্লাসে বলছিলাম, মনে আছে? বেস ফর্ম মানেই হচ্ছে বেয়ার জি, ইনফিনিটিভ, মনে আছে? মানে জি স্যার। বেয়ার ইনফিনিটি। হ্যাঁ, জি। বেস ফর্ম মানেই যদি